আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচলকৃত জনপ্রিয় কিছু বাস কোচ অপারেটরের নাম, ভাড়া, কাউন্টার রিলেটেড বিস্তারিত সকল তথ্যাবলী। তো চলুন শুরু করা যাক। ঢাকা থেকে রাজশাহী সড়কপথের দূরত্ব 254 থেকে 235 কিলোমিটার। এই রুটে যে সকল বাস কোচ অপারেটর চলাচল করে তার মধ্যে জনপ্রিয় কিছু বাস রয়েছে, যে বাস কোচগুলো হচ্ছে গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস ইত্যাদি। চলুন একে একে জেনে নেওয়া যাক এই বাস কোচগুলোর ভাড়া, কাউন্টার এবং বিস্তারিত সকল তথ্যাবলী। ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচলকৃত বাসগুলো ঢাকার কল্যাণপুর হতে সাভার দিয়ে এবং ঢাকার মহাখালী হতে গাজীপুর, টাঙ্গাইল, এলেঙ্গা দিয়ে চলাচল করে। প্রথমেই আসি গ্রামীণ ট্রাভেলস। গ্রামীণ ট্রাভেলস তাদের বহরে থাকা হুন্দাই, অশোক লেল্যান্ড, হিনো 1J এসি এবং নন এসিতে AK 1J এবং অশোক লেল্যান্ড বাসগুলো দ্বারা সার্ভিস দিচ্ছে। বাসগুলোর কাউন্টার কল্যাণপুর, গাবতলী এবং মহাখালী, অর্থাৎ কল্যাণপুর কিংবা গাবতলী অথবা মহাখালী থেকে আপনারা গ্রামীণ ট্রাভেলসের বাসগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন। দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলস তাদের বহরে থাকা হুন্দাই, অশোক লেল্যান্ড, হিনো 1J এসি এবং নন এসি বাসগুলো দ্বারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি হুন্দাই 1100 টাকা, ইকোনমি ক্লাস 800 টাকা এবং নন এসি 700 টাকা। কাউন্টারগুলো কল্যাণপুর, আবদুল্লাপুর, মহাখালী এবং নর্দা হয়ে বাসগুলো রাজশাহীতে পৌঁছায়। হানিফ এন্টারপ্রাইজ এবং হানিফ কেটিসি। হানিফ এবং হানিফ কেটিসি উভয়ই তাদের বহরে থাকা হিনো AK 1J সিরিজ এবং মিৎসুবিশি ফুসো বাস দ্বারা সার্ভিস দিচ্ছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে নন এসি 700 টাকা। হানিফ এন্টারপ্রাইজের কোনো এসি বাস এই রুটে চলাচল করে না, যদি করে তাও রেগুলার নয়। এই বাসগুলোর টিকিট সংগ্রহ করতে আপনি যে সকল কাউন্টারে যেতে পারেন সেগুলো হচ্ছে কল্যাণপুর, আবদুল্লাপুর, নর্দা কিংবা মহাখালী। ন্যাশনাল ট্রাভেলস। ন্যাশনাল ট্রাভেলস এই রুটে সবচেয়ে জনপ্রিয় বাসগুলোর মধ্যে একটি। তারা তাদের এসি বাসের বহরে থাকা স্ক্যানিয়া K360 এবং স্ক্যানিয়া K410 বাসগুলো দ্বারা এই রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে বিজনেস ক্লাস এসি 1100 টাকা, ইকোনমিক ক্লাস এসি 900 টাকা এবং নন এসি 700 টাকা। তারা তাদের নন এসি এর বহরে থাকা হিনো 1J এবং লেল্যান্ড বাসগুলো দ্বারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। ন্যাশনাল ট্রাভেলসের টিকিটও আপনি মহাখালী, কল্যাণপুর, খালেক পাম্প, নদ্দা, আবদুল্লাপুর, খাজা মার্কেট, সাগুপ্তা এবং মাস্টারবাড়ির এদিকে পেয়ে যাবেন। শ্যামলী অ্যানা ট্রাভেলস। শ্যামলী অ্যানা ট্রাভেলস তাদের বহরে থাকা হিনো 1J বাসগুলো দ্বারা ঢাকা রাজশাহী রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে নন এসি 700 টাকা। শ্যামলী পরিবহনের টিকিট কাটতে আপনি কল্যাণপুর, নর্দা, খালেক পাম্প, মহাখালী, আবদুল্লাপুর কিংবা গাজীপুর অথবা নারায়ণগঞ্জ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। চাপাই এক্সপ্রেস। চাপাই এক্সপ্রেস এবং চাপাই ট্রাভেলস তাদের বহরে থাকা হিনো 1J এবং অশোক লেল্যান্ড নন এসি বাসগুলো দ্বারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা। এই বাসগুলো ঢাকার ইসিবি, কল্যাণপুর, নদ্দা, মহাখালী, তেজগাঁও, সাভার হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। উল্লেখযোগ্য এই সকল বাসগুলো ছাড়াও আরও বেশ কিছু বাস কোচ অপারেটর রয়েছে, যারা ঢাকা রাজশাহী চাপাই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচলকৃত বাসগুলো দুটি ইউনিট অর্থাৎ দুটি রুট হয়ে চলাচল করে। সর্বপ্রথম মহাখালী। মহাখালী ইউনিটের বাসগুলো ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইল, এলেঙ্গা, সিরাজগঞ্জ হয়ে নাটোর দিয়ে রাজশাহী পৌঁছে। অন্যদিকে কল্যাণপুর ইউনিটের বাসগুলো ঢাকার কল্যাণপুর, গাবতলী, সাভার, কাশীনাথপুর, পাবনা, ঈশ্বরদী, বনপাড়া হয়ে নাটোর দিয়ে কিংবা সরাসরি রাজশাহী পৌঁছে। এই বাসগুলো ঢাকা রাজশাহী বললেও প্রায় সব বাসই ঢাকা চাপাই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো রাজশাহীতে যদি ঘুরতে যান কিংবা ভর্তি যুদ্ধের জন্যও যান, তাহলে কোন বাসে যাবেন? কিংবা বাস নাকি ট্রেন নাকি প্লেন, কিংবা সড়কপথ নাকি রেলপথ নাকি বিমানপথ, কোনটিকে বেছে নেবেন? জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। For any kinds of news, reviews and updates about transports, stay with us. Transportation of Bangladesh.